হ্যালো ডিয়ার এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা সকল স্টুডেন্টসদের জন্য ইম্পর্টেন্ট, যারা তোমরা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পরীক্ষাটা তোমরা আগামী দিনে দিতে যাচ্ছ, বা এসএসসি সিএইচএসএল মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামের যে কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটা আছে, ওই পার্টটার জন্য তোমাদের এসএসসি সিএইচএসএল এর যারা এক্সাম এক্সপিরিয়েন্স আছে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, এখানে আমরা ক্লাস নাম্বার 2 নিয়ে এসেছি। অলরেডি ক্লাস নাম্বার 1 আমাদের ভিডিওতে আপলোডেড আছে। কম্পিউটারের যা যা সিলেবাস জেনারেলি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফলো হয়, ওটাই কিন্তু টিপিএসসি দিয়েছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পরীক্ষার জব ওরিয়েন্টেড পার্টের 45 মার্কসে। ওটার সিলেবাস ধরে ধরে আমরা পড়াচ্ছি, কারণ 2 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে এটার। তার জন্য আমরা চেষ্টা করছি যেভাবেই হোক পরীক্ষার আগে তোমাদের সিলেবাসটা যাতে মানে শেষ করে দেওয়া যায় ইন দ্য ফর্ম অফ ডিটেইলড ডিসকাশন প্লাস এমসিকিউ। ঠিক আছে, এখানে প্রথম চ্যাপ্টার যেটা আছে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, ওটার বেসিকটা আমরা আগের ক্লাসে বুঝিয়েছি। আমরা আলাদা একটা প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি, তোমরা প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আর এখানে ওই প্রথম চ্যাপ্টারের ফান্ডামেন্টালস অফ মানে কম্পিউটারের আন্ডারে ইনপুট এন্ড আউটপুট ডিভাইসের কি কি টাইপস আছে, প্রিন্টারের কি কি টাইপস এন্ড ফাংশনস, মাইক্রো কম্পিউটার, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, ওইগুলো কি, ওইগুলোর ব্যাপারে আমরা দেখবো, যেগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম এমসিকিউ কিন্তু আসার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, সো আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস দেখতে চলেছি। সো তোমরা সবাই এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবে। যারাই এই কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টের জন্য প্রিপারেশন নিচ্ছে ফর এনি এক্সাম যেখানে কম্পিউটার থেকে কোশ্চেন আসে, সবাই যাতে এই ভিডিওটা দেখে নিজেদের প্রিপারেশনে যাতে বুস্ট করে নিতে পারে। ঠিক আছে, তো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন চাকরি খুঁজছো, বা সরকারি চাকরি, প্রাইভেট, ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল, এই সমস্ত চাকরির রেগুলার আপডেট তোমাদের লাগবে, বা সরকারি চাকরির প্রিপারেশনের জন্য ফ্রি ভিডিও ক্লাসেস তোমাদের লাগবে, বা কারেন্ট অ্যাফেয়ার, জিকে, ওই সমস্ত লেটেস্ট ট্রেন্ডিং টপিকস নিয়ে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন মিনিটে এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানেও আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা ছোট্ট একটা তোমাদের জিনিস দেখিয়ে দিই। টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা এসএসসি সিএইচএসএল বা ব্যাংকের বিভিন্ন পরীক্ষাগুলোতে যে কম্পিউটার অ্যাওয়ারনেসের পার্টটা, ওটা ফুললি আমাদের নোটসে কিন্তু কভার আছে। আমাদের নোটসে যেমন পয়েন্ট ওয়াইজ ডিটেলসে ডিসকাশন করা আছে, প্লাস এমসিকিউ টাইপেরও কিন্তু দেওয়া আছে ফুল সিলেবাসটা, যেটা 45 মার্কস ক্যারি করে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তেমনিভাবে জেনারেল সেকশনটার জন্য মানে নন টেক পার্টটার জন্য ইংলিশ সেকশনের নোটসও আমাদের কাছে আছে। প্রত্যেকটা টপিকের ডিটেল ডিসকাশনের পরে রিলেটেড এমসিকিউ কভার করা আছে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি আছে। ঠিক আছে, ম্যাথস রিজনিংও আছে, কিন্তু ওটা তো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সামে নেই টিপিএসসির, কিন্তু অন্য এক্সামসে আছে। ঠিক আছে, আচ্ছা সো এটা হচ্ছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সামের যেই চ্যাপ্টারটার সেকেন্ড পার্ট আমরা নিয়ে এসেছি। এখানে হচ্ছে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার। এটার ভেতরেই কিন্তু অনেকগুলো দেওয়া আছে। তোমরা যদি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের সিলেবাসটা দেখো, একটা চ্যাপ্টারই কিন্তু তোমাদের মোটামুটি ধরো অর্ধেকটা বইয়ের মতো কিন্তু সিলেবাস দিয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেমন ফান্ডামেন্টালসে দিয়েছে জেনারেশন অফ কম্পিউটার পড়তে হবে, কম্পিউটারের ডেটা প্রসেসিং এর পার্টটা পড়তে হবে, কম্পোনেন্টস পড়তে হবে, মেমোরি টাইপস পড়তে হবে, স্টোরেজ ডিভাইসেস পড়তে হবে, সফটওয়্যার অ্যাপ্লিকেশনস পড়তে হবে, ইউটিলিটি সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, নাম্বার সিস্টেম রিপ্রেজেন্টেশন। এগুলো কিন্তু 2-3টে কলেজ বা স্কুলে তোমরা যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, 2-3টে চ্যাপ্টার মিলে কিন্তু এখানে একটা চ্যাপ্টার। তার জন্য তোমাদের ভালো করে পড়তে হবে। এটা কিন্তু শুধু এমসিকিউ পড়লে হবে না, বেসিক জিনিস ক্লিয়ার করতে হবে। এটা কিন্তু টিপিএসসি পরীক্ষা। ঠিক আছে, আমরা এমসিকিউ পড়বো, আগে বেসিক জিনিসটা আমরা ক্লিয়ার করে নেব। ঠিক আছে, সো আমরা চলে যাচ্ছি নেক্সট ক্লাসে। তোমরা যারা ফার্স্ট ক্লাসটা দেখোনি তোমরা ওই ক্লাসটাকে দেখে নিও। আমরা সেপারেট প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা এসএসসি সিএইচএসএল কম্পিউটার অ্যাওয়ারনেস পার্ট বা কম্পিউটার অ্যাওয়ারনেস এক্সাম 2024 নামে প্লেলিস্টটা তোমরা পেয়ে যাবে। আমাদের চ্যানেলে গিয়ে একটু তোমরা সার্চ করে নাও। ঠিক আছে, আচ্ছা আমরা মানে গতকালকের বা এর আগের ভিডিওতে আমরা পড়িয়েছিলাম যে ইনপুট এন্ড আউটপুট ডিভাইসেস কি হয়। ঠিক আছে, ইনপুট ডিভাইসেস মানে এই ডিভাইসেসগুলো দিয়ে কম্পিউটারকে আমরা ইনস্ট্রাকশন দিই। কম্পিউটার কি করে ইনস্ট্রাকশনগুলো প্রসেস করে, মানে এই প্রসেসিং করতে কিন্তু এএলইউ কিন্তু প্রসেস করে ইনস্ট্রাকশনগুলোকে। এএলইউ কিভাবে প্রসেস করবে ওটা কিন্তু ডাইরেকশন দেয় কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিট প্লাস এএলইউ মিলেই কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কিন্তু হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, আগের ভিডিওটা তোমরা গিয়ে একটু দেখে নিও। ঠিক আছে, সো আমরা কি কি দিয়ে ইনপুট দিতে পারি কম্পিউটারে, যেমন মাউস আছে, কিবোর্ড আছে,
তারপর তোমাদের ওয়েবক্যাম আছে, টাচ স্ক্রিন, জয়স্টিক্স, মাইক্রোফোন, অপটিক্যাল পেন, ঠিক আছে। তেমনি ভাবে মাইক্রোফোনের বদলে তোমরা মাইক্রোফোন দিয়ে যা বলবে ওটা স্পিকারে আসবে, ঠিক আছে, ওটাও তোমরা বলতে পারো যে দিস ইজ আউটপুট ডিভাইস। হেডফোন দিয়ে সাউন্ড বেরোয়, ওটাও একটা আউটপুট ডিভাইস। মনিটর, স্পিকার, পয়েন্টার, সরি প্রিন্টার, ঠিক আছে, প্রজেক্টর, এগুলো সব, ঠিক আছে। পয়েন্টারও কিন্তু একটা ইনপুট ডিভাইস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার ইনপুট ডিভাইসেস গুলোর ব্যাপারে তোমরা কিবোর্ড নিশ্চয়ই জানো, যেগুলো দিয়ে আমরা টাইপিং করে করে আমরা তোমাদের কি করি, ইনস্ট্রাকশনস দিই যে আমরা কি চাইবো। সো আমাদের ইনস্ট্রাকশনের উপরে বেসিস করেই কিন্তু কম্পিউটার কিন্তু জিনিসগুলোকে কিন্তু প্রসেস করে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আমি একটা এক্সট্রা জিনিস বুঝিয়ে দিচ্ছি, তোমরা যারা আমাদের থেকে এই নোটসগুলো নিয়ে পড়ছো, ঠিক আছে, মনে রাখবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। এটাতে তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, তোমাদের সম্পূর্ণ নোটসটা তোমাদের আমরা দিয়ে দেবো, ঠিক আছে। এখানে হোয়াটসঅ্যাপও আছে, কলিংও আছে, ইন আইদার অফ দ্য ওয়েজ ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আচ্ছা, আমরা এক্সট্রা জিনিসও পড়াবো। সো এই নোটসগুলোর বাইরেও তোমাদের কিন্তু রেগুলার ক্লাসেসগুলো ফলো করতে হবে, কারণ এক্সট্রা অনেক জিনিস কিন্তু আমরা এখানে পড়িয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, ডেটা প্রসেস যে হয় কম্পিউটারে, এটার ভিত্তিতে কম্পিউটারের কিছু কিছু টাইপ আছে। যেমন একটা আছে কি মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারটা কি, যেগুলোর মধ্যে মাইক্রো প্রসেসর চিপ আছে। একটা মাইক্রো প্রসেসর চিপটাকে কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হিসাবে কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। এটা লেট 1970-এর শেষের দিকে, 1970 সনের শেষের দিকে কিন্তু এই মাইক্রো কম্পিউটারগুলো কিন্তু সিনে কিন্তু এসেছিল, ঠিক আছে। সবচেয়ে প্রথম মাইক্রো কম্পিউটার বানানো হয়েছিল 8 বিট প্রসেসর দিয়ে। কি বলেছি? 8 বিট প্রসেসর দিয়ে। মাইক্রো কম্পিউটারকে কিন্তু তোমরা একটা পার্সোনাল কম্পিউটার হিসেবেও কিন্তু তোমরা বলতে পারো, ঠিক আছে। আর এই মাইক্রো কম্পিউটার জেনারেলি কিন্তু কোনো বড় অর্গানাইজেশনের জন্য কিন্তু ইউজের জন্য কিন্তু বানানো হয়নি। এটা জেনারেলি বানানো হয়েছে কোনো মানুষদের দ্বারা পার্সোনাল ইউজের জন্য, ঠিক আছে। বা এগুলোকে কিন্তু নোটবুক কম্পিউটার হিসেবে কিন্তু বলতে পারো, ঠিক আছে। যেমন বিভিন্ন মাইক্রো কম্পিউটার, মানে কম্পিউটারে তোমরা যদি এক্সাম্পল দেখতে যাও, যেমন IBM PC মানে পার্সোনাল কম্পিউটার, আর তারপর তোমাদের IBM PC XT, IBM PC AT, এগুলো হচ্ছে ভেরিয়াস টাইপস অফ মাইক্রো কম্পিউটার যেগুলো জেনারেলি কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। এইবার মাইক্রো কম্পিউটারের পরে আমরা নেক্সট কি পড়বো? নেক্সট পড়বো তোমাদের মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার আমরা তোমাদের পড়বো। এর আগে মিনি কম্পিউটার আছে, ওটাও আমরা বলবো, আগে মেইন ফ্রেমটা আমরা বলে নিই, ঠিক আছে। মেইন ফ্রেম কম্পিউটার, মনে রাখবে মেইন ফ্রেম কম্পিউটার একটা ভেরি পাওয়ারফুল কম্পিউটার। এটার ক্যাপাসিটি অনেক বেশি মাইক্রো বা মিনি কম্পিউটার থেকে। এটা কিন্তু থাউজেন্ডস অফ ইউজারকে একসাথে এই ইউজারের দ্বারা ইনস্ট্রাকশন যেগুলো দেয়, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী একই সাথে 1000-এর উপরে ইউজারের কিন্তু কাজ কিন্তু করতে পারে। ইট ইজ এ ভেরি পাওয়ারফুল ডেটা প্রসেসিং সিস্টেম, ঠিক আছে। মাল্টিপল অপারেটিং সিস্টেম একসাথে রান করার ক্যাপাসিটি রাখে, ঠিক আছে। আর 100 মিলিয়ন ইনস্ট্রাকশনস প্রতি সেকেন্ডে প্রসেস করার ক্ষমতা রাখে মেইন ফ্রেম কম্পিউটার। আর মেইন ফ্রেম কম্পিউটারগুলো মানে দেখতেও বিশাল বড় হয়, আর কিন্তু এক্সপেন্সিভও হয় বা অনেক কস্টলি হয়, ঠিক আছে। আর ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটিও অনেক বেশি, আর প্রসেসিং স্পিডও কিন্তু অনেক কিন্তু বেশি হয়। আর এটা রাখার জন্য অনেক বড় রুম লাগবে, ঠিক আছে। আর ওই রকম রুম লাগবে যেখানে প্রপার এয়ার কন্ডিশনিং এর ব্যবস্থা আছে, ঠিক আছে। আর তোমাদের মেইন ফ্রেম কম্পিউটার বানানোর যে মেইন কোম্পানিগুলো, এগুলো হচ্ছে IBM আর DEC, ঠিক আছে। কিছু কিছু মেইন ফ্রেম কম্পিউটারসে তোমরা এক্সাম্পল জেনে রাখো, অনেক সময় জিজ্ঞেস করতে পারে, যেমন মেধা, ঠিক আছে, MEDHA, মেধা, স্পেরি, SPERRY, IBM DEC মেইন ফ্রেম কম্পিউটারস, HP, HCL, এগুলো হচ্ছে বিভিন্ন মেইন ফ্রেম কম্পিউটার যেগুলো জেনারেলি কিন্তু ইউজে আছে, ঠিক আছে। সো মেইন ফ্রেম কম্পিউটার আশা করি তোমাদের ক্লিয়ার। এইবার আমরা চলে যাই মেইন ফ্রেমের আগে যেটা ছিল, ওটা হচ্ছে মিনি কম্পিউটার। কি বলেছি? মিনি PC বা মিনি পার্সোনাল কম্পিউটার। এই মিনি পার্সোনাল কম্পিউটার কিন্তু 1960 সনের দিকে কিন্তু এটা এসছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে স্মল মেইন ফ্রেম কম্পিউটার, যেগুলো নাকি লিমিটেড অ্যামাউন্ট অফ টাস্কের জন্য কিন্তু এগুলো টাস্ক করার জন্য কিন্তু এগুলো বানানো হয়েছিল। কিন্তু এগুলোর দাম কিন্তু মেইন ফ্রেম কম্পিউটার থেকে কিন্তু অনেক কম, আর এগুলোর প্রসেসিং ক্যাপাবিলিটিও কিন্তু মেইন ফ্রেম কম্পিউটার থেকে কিন্তু অনেকটাই কম, ঠিক আছে। 1970 সাল পর্যন্ত এই যে মিনি কম্পিউটারগুলো বা মিনি মেইন ফ্রেম কম্পিউটার তোমরা বলতে পারো, ওইগুলোর মধ্যে কিন্তু ইউজ হতো 8 বিট বা 12 বিটের প্রসেসর কিন্তু এখানে ইউজ হতো, ঠিক আছে। আর তারপর গ্র্যাজুয়ালি মানে এক্সপান্ড করা হয়েছে 16 আর 32 বিটে কিন্তু এক্সপান্ড করা হয়েছে, ঠিক আছে। আর মিনি কম্পিউটারস
গুলোকে কিন্তু ডেভেলপ করা হয়েছে টু বি সুপার মিনি কম্পিউটারস। এদের ইনফরমেশন হ্যান্ডলিং ক্যাপাসিটি বাড়িয়ে, ঠিক আছে, স্টোরেজ ক্যাপাসিটি বাড়িয়ে, প্রসেসিং এর টাইম কমিয়ে, প্রসেসিংটাকে আরো ফাস্ট করিয়ে কিন্তু এগুলোকে কিন্তু মানে বানানো হয়েছে কি সুপার মিনি কম্পিউটারস বা সুপার মিনি মেম ফ্রেম কম্পিউটারস। ঠিক আছে, একটা এক্সাম্পল তোমরা যদি বলতে যাও মিনি সুপার কম্পিউটার বা সুপার মিনি কম্পিউটারের এক্সাম্পল হচ্ছে IBM AS400। কি বলেছি? IBM AS400। ঠিক আছে, এইবার তোমরা লাস্ট চলে আসো কি সুপার কম্পিউটার। ঠিক আছে, কি বলেছি? সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার জিনিসটা কি মনে রাখবে, দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, মেইন ফ্রেম থেকে অনেকটাই পাওয়ারফুল আর অনেকটাই ক্যাপাসিটি বেশি। এটার ইনফরমেশন হ্যান্ডলিং অনেক ইউজারকে একসাথে সাপোর্ট করতে পারে, কিন্তু এটার মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দিস ইজ ভেরি মাচ এক্সপেন্সিভ দেন এনি আদার ভার্সনস। ঠিক আছে, এটা কমপ্লেক্সিভ সাইন্টিফিক অ্যাপ্লিকেশনসের জন্য এটা ইউজ করা হয়, কারণ এটার মধ্যে কিন্তু হিউজ প্রসেসিং কিন্তু পাওয়ার লাগে। ঠিক আছে, আর এটা মাল্টি প্রসেসর টেকনোলজি ইউজ করে, যাতে করে ক্যালকুলেশন যাতে মানে যেসবের জন্য এটা ইউজ করা হচ্ছে ওই সমস্ত ক্যালকুলেশন যাতে স্পিডের সাথে যাতে করতে পারে। ঠিক আছে, আর দিস আর স্পেশাল পারপাস কম্পিউটার, যেগুলো নাকি ডিজাইন করা হয়েছে টু পারফর্ম মানে সাম স্পেসিফিক টাস্ক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে স্পিড গুলো যে মাপা হয়, ঠিক আছে, কম্পিউটারের যে প্রসেসিং স্পিড তোমরা যে বলছো, মানে আমরা যে বারে বারে বলছি প্রসেসিং স্পিড, এই প্রসেসিং স্পিড যে মাপা হয়, ঠিক আছে, কিসে কিসে মাপা হয়? একটা হচ্ছে গিগা ফ্লপস, কি বলেছি? একটা হচ্ছে গিগা ফ্লপস, একটা হচ্ছে টেরা ফ্লপস, গিগা ফ্লপস, টেরা ফ্লপস আর পেটা ফ্লপস। কি বলেছি? গিগা ফ্লপস, টেরা ফ্লপস আর পেটা ফ্লপস, এগুলোতে কম্পিউটারের স্পিড কিন্তু মাপা হয়। মানে গিগা ফ্লপস মানে তখনই মানে গিগা ফ্লপস বলা হবে, বা গিগা ফ্লপস কাকে বলা হয়? মানে যখন কোনো কম্পিউটার 109টা এরিথমেটিক অপারেশন একসাথে করতে পারে, তখন আমরা ওই কম্পিউটারের স্পিডটাকে গিগা ফ্লপে আমরা এক্সপ্রেস করতে পারবো। তেমনি ভাবে আছে কি টেরাফ্লপস। টেরাফ্লপসে কি 1012টা এরিথমেটিক অপারেশন যদি কোনো কম্পিউটার একসাথে করতে পারে, তাহলে ওটার প্রসেসিং স্পিডটাকে আমরা টেরাফ্লপসে কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারবো। ঠিক আছে, টেরাফ্লপসের পরে আসছে কি পেটাফ্লপস। পেটাফ্লপসে আমরা কোন সময় কোনো কম্পিউটারের স্পিডকে এক্সপ্রেস করতে পারবো, যখন এটা 1015টা এরিথমেটিক অপারেশন এটা একসাথে করতে পারবে। তোমরা কিন্তু ক্লাসগুলো অ্যাটেন্ড করো, যদি নোটস নিয়েও থাকো ক্লাসগুলো অ্যাটেন্ড করো, অনেক কিছু এক্সট্রা আমরা এখানে বুঝিয়ে দিই। তো নোটস প্লাস ক্লাসেস বোথ থিংস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু তোমাদের টিপিএসসি কন্ডাক্ট করছে রেগুলার এক্সাম, মাত্র 33টা পোস্ট, ক্যান্ডিডেট কিন্তু 10,000-এর উপরেও কিন্তু ক্যান্ডিডেট এখানে হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো সুপার কম্পিউটারের কিছু যদি তোমরা এক্সাম্পল মানে জানতে চাও, বা যদি এক্সাম্পল আসে এমসিকিউতে, যেমন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে পারাম। এটা টিপিএসসি তে অলরেডি এসেছিল, ত্রিপুরা সিভিল সার্ভিসের প্রিলিমস পরীক্ষায়, মোস্ট প্রবাবলি আই হ্যাভ ফরগটেন পারাম। ঠিক আছে, পারাম আছে একটা সুপার কম্পিউটার, একা। ঠিক আছে, ব্লু জেন মানে /p, এগুলো হচ্ছে সব তোমাদের সুপার কম্পিউটার, যেগুলো নাকি ভেরি মাচ এক্সপেন্সিভ এন্ড দা সবচেয়ে বেশি হাইয়েস্ট প্রসেসিং পাওয়ার আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের কোনো ডাউট নেই। সো এবার দেখে রাখো, গেটিং ব্যাক টু আওয়ার নোটস, এগুলো কিন্তু সব আমাদের নোটস থেকে আমরা পড়াচ্ছি। ঠিক আছে, কারণ আমরা নোটসটা এইভাবে বানিয়েছি যাতে তোমাদের মানে কোনো কিছু যাতে মিস না হয়। ওই একটা টপিক দিয়ে 10টা এমসিকিউ দিয়ে নোটস কমপ্লিট আমরা কিন্তু এরকম করি না। ঠিক আছে, আমরা সব পুরোটা টপিকের প্রথম বেসিক জিনিসটা করাই, যেখানে এমসিকিউ দরকার ওখানে আমরা করাই, যার জন্য কম্পিউটার অ্যাওয়ারনেসের পার্টটারই 283 পেজেসের নোটস আমাদের। ঠিক আছে, সব কিছু রাখার চেষ্টা করেছি, তাও যদি কিছু এক দুটো যদি মিস হয়ে যায়, আমরা ওগুলো টপ মানে ক্লাসের মধ্যে আমরা কভার করে দেবো। সো বোথ থিংস ইউ হ্যাভ টু ফলো। তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করতে ভুলো না। নোটিফিকেশন বেলটা ক্লিক করলেই মোবাইলের উপর থেকে নোটিফিকেশন আসবে, যখনই দেখবে কম্পিউটার অ্যাওয়ারনেসের ক্লাসটা আমরা আপলোড করেছি, নেক্সট ক্লাস নাম্বার 3, 4, 5 গ্র্যাজুয়ালি যখন আমরা আপলোড করবো, তখন তোমরা নোটিফিকেশন বেল থেকে বুঝতে পারবে, অ্যাকর্ডিংলি তোমরা ক্লাসটা ফলো করতে পারবে। ঠিক আছে, সো কিবোর্ডের মধ্যে বিভিন্ন টাইপের কিস আছে, যেমন টাইপিং কিস আছে, নিউমারিক কিস আছে, ফাংশন কিস আছে, কন্ট্রোল কিস আছে, স্পেশাল পারপাস কি যেমন এন্টার, শিফট, ক্যাপস লক, নাম লক, স্পেস বার, ট্যাব, প্রিন্ট স্ক্রিন। তোমরা যারা কিবোর্ড ইউজ করো তোমরা জানো। ঠিক আছে, তোমরা একটু এগুলো পড়ে নিও, ভিডিওটা পজ করে তোমরা পড়ে নিও। তেমনি ভাবে ইনপুট ডিভাইসের মধ্যে আছে মাউস হচ্ছে পয়েন্টার, যেটা দিয়ে আমরা বিভিন্ন জিনিস পয়েন্ট করি বা কোনো ফোল্ডারের দিকে আমরা পয়েন্ট করি। জয়স্টিক আছে, জয়স্টিক ইজ জাস্ট লাইক দ্য মাউস। ঠিক আছে, এটাও একটা পয়েন্টিং ডিভাইস। ঠিক আছে, আর মানে এইটা দিয়েও কিন্তু মানে মনিটরের কোনো একটা জায়গায় পয়েন্ট করতে কিন্তু আমরা ইউজ করি। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট কি আছে? লাইট পেন। লাইট পেনও একটা পয়েন্টিং ডিভাইস, আর এটা স্ট্রাকচারটা সিমিলার টু দ্যাট অফ এ পেন। ইট ইজ বেসড অন অ্যান অপটিক্যাল সিস্টেম প্লেসড ইন এ স্মল টিউব। ইট ইজ ইউজড টু সিলেক্ট এ ডিসপ্লেড মেনু আইটেম অর ড্র পিকচার্স অন দ্য মনিটর স্ক্রিন। সবগুলো হচ্ছে তোমাদের ইনপুট ডিভাইস। তোমরা জেনারেলি কি হয়, কোশ্চেন আসে কি, মানে এমসিকিউ কোশ্চেনটা কি করে আসে, লাইট পেন, জয়স্টিক্স, ট্র্যাক বল আর এক্সাম্পলস অফ, এভাবে দিয়ে দেবে নিচে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, ওই সমস্ত দিয়ে তোমাদের সিলেক্ট করতে হবে কি ইনপুট ডিভাইস। তেমনি ভাবে ট্র্যাক বল, স্ক্যানার, এগুলো স্ক্যানার কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি স্ক্যানারের মধ্যে কিন্তু দেখো কি হয়, স্ক্যানারের কিন্তু অ্যাকচুয়ালি দুটো ফাংশন আছে। স্ক্যানার দিয়ে আমরা স্ক্যান করে ইনপুট দেই, স্ক্যানার দিয়ে স্ক্যান করে যখন আমরা দেখি মনিটরে, তখন কিন্তু আউটপুট কিন্তু আমরা দেখছি মনিটরে। তার জন্য স্ক্যানার আমাদের বেসিক্যালি স্ক্যানার হয়ে যাচ্ছে ইনপুট ডিভাইস, কিন্তু এটার দেওয়া ইনস্ট্রাকশন প্রসেস করে আমরা যে দেখছি, কোথায় দেখছি, ওটা মনিটরে। তার জন্য মনিটর হয়ে যাচ্ছে আউটপুট ডিভাইস, বা ইনডাইরেক্টলি তোমরা বলতে পারো স্ক্যানার ওয়ার্কস অ্যাজ বোথ অ্যাজ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। ঠিক আছে, সো এটা দেখে রাখো আউটপুট ডিভাইসের মধ্যে কি কি পড়ে, যেমন ক্যাথোড রে টিউব, ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে, যেগুলো নাকি ডিসপ্লে আমরা জেনারেলি দেখি, এই তোমরা স্ক্রিনে যে দেখছো ভিডিওটা, ঠিক আছে, ওটাই হচ্ছে ডিসপ্লে। মনিটর বা স্ক্রিন, ওটাই হচ্ছে তোমাদের আউটপুট ডিভাইস অফ এ কম্পিউটার। ঠিক আছে, যেমন ক্যাথোড রে টিউব মনিটর আছে ইন দ্য সিআরটি ডিসপ্লে, ইন দ্য সিআরটি cathode ray tube display consists of small picture elements known as pixels and determines the resolution of images. Smaller are the pixels, the better is the image clarity or resolution. মানে ইমেজটা কতটুকু ক্লিয়ার, ঠিক আছে, ওটা কিন্তু আমরা মানে কোন টার্মটা দিয়ে আমরা জেনারেলি বুঝতে পারি, এটা হচ্ছে মানে এটা হচ্ছে কি রিজলিউশন। ঠিক আছে, কি বলেছি? রিজলিউশন। মানে তেমনি ভাবে ডিসপ্লে দুই টাইপের আছে, একটা হচ্ছে ক্যাথোড রে টিউব মনিটর আছে, আর একটা কি আছে, ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে মনিটরস কিন্তু আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তেমনি ভাবে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে মনিটরসও আরো তিনটে টাইপের আছে, একটা কি এমিসিভ ডিসপ্লে, নন এমিসিভ ডিসপ্লে, 3D মনিটরস। ঠিক আছে, সো এইবার আমরা তোমাদের একটা জিনিস বলে দেই, যে একটা খালি স্পেস। আচ্ছা, খালি স্পেস দেখো, তোমরা যদি বলতে চাও ব্লক ডায়াগ্রাম অফ এ কম্পিউটার, বেসিক ব্লক ডায়াগ্রাম অফ এ কম্পিউটার, তোমরা এটা একটু এঁকে রাখতে পারো। এখানে তোমরা বলতে পারো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসেস। ঠিক আছে, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসেস, এটা ঠিক নিচে, দাঁড়াও এখানে জায়গা হবে না, আমি একটু ওপর থেকে এটা ড্র করছি। এখানে যদি তোমরা বলো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসেস, লেখা বুঝতে না পারলে লিখে নিও আমার কথা শুনে শুনে। ঠিক আছে, তারপর এখানে একটা ব্লক তোমরা যদি মানে রিপ্রেজেন্ট করতে চাও সিপিইউর পার্টটাকে, এখানে কি থাকবে? কন্ট্রোল ইউনিট, এটাকে তোমরা একটা রাউন্ড করে দাও। এখানে থাকবে এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, এটাকেও তোমরা রাউন্ড করে দাও। এটার মধ্যে থাকবে কি? মেমোরি ইউনিট। কি বলেছি? মেমোরি ইউনিট। মেমোরি ইউনিটের সাথে এএলইউ সবসময় যোগাযোগ হয়, তার জন্য বোথ সাইডে অ্যারো দিতে হবে। ঠিক আছে, আর কন্ট্রোল ইউনিটকে এএলইউ কিন্তু মানে এএলইউ কে কিন্তু কন্ট্রোল ইউনিট ইনস্ট্রাকশন দেয় যে তুমি এই যে ডেটাগুলো পেয়েছো এগুলো নিয়ে কি করবে, কোন সময় কি করবে, ওইগুলো কিন্তু ইনস্ট্রাকশনস দেয় কন্ট্রোল ইউনিট বেসড অন দ্য ইনপুটস দ্যাট উই প্রোভাইড। ঠিক আছে, সো এটার সাথে এটারও তোমাদের কানেকশন তোমরা বলতে পারো। ঠিক আছে, এই কন্ট্রোল ইউনিটের সাথে তোমরা এখানে বলতে পারো আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। ঠিক আছে, তেমনি ভাবে এদিকে তোমরা বলতে পারো ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস আর ইনপুট ডিভাইস। ঠিক আছে, এইভাবে তোমরা কানেকশন দিতে পারো। আর ইনপুট ডিভাইসের কিন্তু মেমোরি ইউনিটের সাথে কানেকশন আছে, আর মেমোরি ইউনিটের কিন্তু আউটপুট ডিভাইসের সাথে কানেকশন আছে। কারণ অনেক সময় কি হয়, অনেক ইনস্ট্রাকশন প্রসেসিং এর সময় টেম্পোরারি অ্যামাউন্টের জন্য আমরা মেমোরি ইউনিটে কিন্তু স্টোর করে রাখি, আবার পার্মানেন্ট অ্যামাউন্টের জন্য তখন স্টোর করি কোনো কিছু, যখন ওটা ডিসপ্লে দরকার হয়, তার জন্য কিন্তু মেমোরি ইউনিটের সাথে কিন্তু আউটপুট ডিভাইসের কিন্তু ডাইরেক্ট কানেকশন কিন্তু দরকার। এই পুরোটা ব্লক হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। এই যে কন্ট্রোল ইউনিট কিন্তু এএলইউ কে সাজেস্ট করে যে কি করতে হবে, তেমনি ভাবে কন্ট্রোল ইউনিটের আদেশেই কিন্তু মেমোরি ইউনিট থেকে কিন্তু যদি কোনো ডেটা রিট্রাইভ করতে হয় বা ডেটা নিয়ে ওটার উপরে কোনো ফাংশন করতে হয় এএলইউ, তাহলে কিন্তু কন্ট্রোল ইউনিটের ইনস্ট্রাকশনে কিন্তু করে। অনেক কিছু আছে, ফ্ল্যাগস আছে, তারপর ইনস্ট্রাকশনে অনেক কিছু টাইপস আছে, ওইগুলো আমরা গ্র্যাজুয়ালি দেখবো। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, যেহেতু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টসরাও দিচ্ছে, তার জন্য কোশ্চেন্স কিন্তু এই জব ওরিয়েন্টেড সেকশনে কিন্তু টাফ তোমাদের অবশ্যই কিন্তু হবে। ঠিক আছে, আউটপুট ডিভাইসেস গুলো জেনারেলি কি করে? দে অ্যাকসেপ্ট দ্য রেজাল্ট ফ্রম দ্য সিপিইউ। ঠিক আছে, আর কনভার্ট করে এই রেজাল্টগুলোকে যাতে আমরা যাতে বুঝে যাই ইন এ হিউম্যান রিডেবল ফরম্যাট। ঠিক আছে, তেমনি ভাবে যে মেমোরি ইউনিটটা আমরা বললাম, তোমরা যদি ডায়াগ্রামটা মিস করে থাকো একটু ভিডিওটা রিওয়াইন্ড করে তোমরা দেখে নাও। ঠিক আছে, মেমোরি ইউনিটটা যেটা বললাম, এটার মধ্যে মানে প্রসেসিং শুরু হওয়ার আগে যা যা তোমাদের ডেটা আর ইনস্ট্রাকশন স্টোর করার দরকার, ওইগুলো এই মেমোরি ইউনিটে কিন্তু জেনারেলি কিন্তু স্টোর হয়ে থাকে। সেম ভাবে কম্পিউটারের রেজাল্টটা দেখানোর আগে, ঠিক আছে, আউটপুট ডিভাইসেসে পাঠানোর আগে
যদি রেজাল্টটাকে কিছু সময়ের জন্য স্টোর করার দরকার হয় তাহলে ওটাও কিন্তু মেমোরি ইউনিটেও কিন্তু স্টোর হয়ে থাকে, ঠিক আছে। তেমনি ভাবে এরিথমেটিক লজিক ইউনিট, এগুলো নিয়ে কোশ্চেন আসবে, ঠিক আছে। এখানে বেসিক্যালি দিস ইজ দ্য প্লেস ওয়্যার ডেটা এন্ড ইনস্ট্রাকশনস আর অ্যাকচুয়ালি প্রসেস, সমস্ত রকমের ক্যালকুলেশন করা হয়, কোনো কম্প্যারিজন করলে সমস্তগুলো টাস্ক কিন্তু মেইনলি এএলইউর মধ্যে কিন্তু পারফর্ম করা হয়। এরিথমেটিক আর লজিক অপারেশন সমস্ত কিছু এখানে পারফর্ম করা হয়। লজিক অপারেশন যেমন গ্রেটার দেন, লেস দেন, ঠিক আছে, ইকুয়াল টু, গ্রেটার দেন, ইকুয়াল টু, ইকুয়াল নট ইকুয়াল টু, এই সমস্তগুলো, ঠিক আছে। আর কন্ট্রোল ইউনিট তোমাদের কি করে, মানে জেনারেলি ইট কন্ট্রোলস দ্য মুভমেন্ট অফ ডেটা এন্ড প্রোগ্রাম ইনস্ট্রাকশনস ইনটু এন্ড আউট অফ দ্য সিপিইউ, মানে কি করে এই যে এএলইউটাকে কোন ইনস্ট্রাকশন কোন সময় প্রসেস করতে হবে ওটা কিন্তু ডাইরেকশন দেয় কন্ট্রোল ইউনিট, ঠিক আছে। এই যে সিপিইউ, ঠিক আছে, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটার পার্ট হচ্ছে কন্ট্রোল ইউনিট, এএলইউ আর মেমোরি ইউনিট, ঠিক আছে, এটাই হচ্ছে সেই পার্টটা যেটার জন্য কম্পিউটার হয়ে গেছে কম্পিউটার, কারণ এটা হচ্ছে দিস ইজ দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার, এটার মধ্যেই মেইন সমস্ত কিছু প্রসেসিং হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার ইনপুট ডিভাইসেস যে আমরা বললাম তোমাদের, ঠিক আছে, ইনপুট ডিভাইসেসের মধ্যে দেখো বেশ কিছু টাইপ আছে, ঠিক আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট ডিভাইসেস, ওকে, একটা হচ্ছে পয়েন্টিং ডিভাইসেস, যেগুলো কিন্তু তোমাদের ইনপুট ডিভাইসেসের মধ্যে পড়ে। আরেকটা কি আছে, স্পেশাল ইনপুট ডিভাইসেস, স্পেশাল ইনপুট ডিভাইসেস। স্ট্যান্ডার্ড ইনপুট ডিভাইসেসের মধ্যে তোমরা কিবোর্ডকে বলতে পারো, যেটা দিয়ে আমরা টাইপিং করছি। পয়েন্টিং ডিভাইসেসের মধ্যে তোমরা যদি ভাগ করতে যাও, একটু আগে আমরা যেগুলো বুঝালাম, পয়েন্টিং ডিভাইসেসের মধ্যে পড়ে মাউস, ট্র্যাক বল, জয়স্টিক, লাইট পেন, টাচ স্ক্রিন, এগুলো। স্পেশাল ইনপুট ডিভাইসেসের মধ্যে পড়ে মাইক্রোফোন, যেটা দিয়ে আমরা কথা বলি, মাইক, ঠিক আছে, যেটা দিয়ে আমি এখন কথা বলছি, যেটার জন্য তোমরা শুনতে পাচ্ছ, আমরা কিন্তু ইনপুট দিচ্ছি, ঠিক আছে। মাইক্রোফোন, স্ক্যানার, ক্যামেরা, এই সমস্তগুলোকে স্পেশাল ইনপুট ডিভাইসেস কিন্তু বলা হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে কিবোর্ড যখন সিলেক্ট করা হয়, এটা কি কিবোর্ড সিলেক্ট করা হয়, কোয়ারটি, QUERTY, ঠিক আছে, কোয়ারটি কিবোর্ড কিন্তু সিলেক্ট করা হয়। তোমরা দেখে নিও কিবোর্ডের একদম টপ না, অ্যাকচুয়ালি থার্ড রোতে লেফট সাইডে তোমরা দেখে নিও QWERT কিগুলো কিন্তু একসাথে আছে, ঠিক আছে। এটা এভাবেই বানানো হয়েছে, মানুষ সবাই এই ফরম্যাটেই প্র্যাকটিস করে, তার জন্য কিবোর্ডগুলো কিন্তু ফর হিউম্যান কনভিনিয়েন্স কিন্তু এভাবে বানানো হয়েছে, টাইপিংটা যাতে সুবিধা হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এর মধ্যে আর কিছু জানার নেই, যেমন ট্র্যাক বল যেমন তোমাদের বুঝিয়ে দিলাম, জয়স্টিক্স, লাইট পেন, এগুলো সব তোমাদের আমরা বলে দিলাম। টাচ স্ক্রিন, ঠিক আছে, টাচ স্ক্রিন তোমরা যে মোবাইলে ইউজ করছো এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ইনপুট ডিভাইস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিজিটাইজারও আরেকটা আছে, হঠাৎ করে মনে পড়লো, ডিজিটাইজার, ঠিক আছে, এটাও একটা ইনপুট ডিভাইস। এটাও কিন্তু বিভিন্ন পিকচার্স, ম্যাপ, এগুলোকে কনভার্ট করে, ড্রয়িংস, এগুলোকে ডিজিটাল ফর্মে কনভার্ট করার জন্য কিন্তু এগুলোকে ইউজ করা হয়, ঠিক আছে। আর মাইক্রোফোন তোমাদের আমরা অবশ্যই বললাম যে দিস ইজ এ ইনপুট ডিভাইস, মাইক্রোফোনের আউটপুটটা বেরোবে কিসে দিয়ে, স্পিকার দিয়ে, ওটা হয়ে গেল একটা আউটপুট ডিভাইস, ঠিক আছে। এরপর তোমরা চলে যাও প্রিন্টার্স। প্রিন্টার কিন্তু একটা আউটপুট ডিভাইস, যেটা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের আউটপুটটা দেখায়, একটা পেজ প্রিন্ট করে, ঠিক আছে। এইবার প্রিন্টার যেমন স্ক্যানার সেই রকম, ঠিক আছে। প্রিন্টার আর স্ক্যানারের এবার বিভিন্ন টাইপস আছে, ঠিক আছে। প্রিন্টার আর স্ক্যানারের যে টাইপসগুলো আছে ওগুলো আমরা একটু দেখে নেই। প্রিন্টার ইজ অ্যামং দ্য মোস্ট কমন আউটপুট ডিভাইস হুইচ ইজ ইউজড টু প্রিন্ট ইনফরমেশন অন পেপার। দেয়ার আর টু টাইপস অফ প্রিন্টার্স, ইম্প্যাক্ট প্রিন্টার আছে আর নন ইম্প্যাক্ট প্রিন্টার আছে তোমাদের, ঠিক আছে। দ্য প্রিন্টার মনে রাখবে এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজ আউটপুট ডিভাইস, আর এটা আউটপুটটার একটা হার্ড কপি আমাদের হাতে পেতে বা আমরা যাতে পাই ওটার জন্য কিন্তু সাহায্য করে। আর এই প্রিন্টার কিন্তু বিভিন্ন জিনিস প্রিন্ট করে, যেমন ক্যারেক্টার, সিম্বল, গ্রাফিক্স পেপারে কিন্তু প্রিন্ট করে। প্রিন্টারকে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ডিভাইড করতে পারি অ্যাকর্ডিং টু দ্য টেকনোলজি ইউজড ইন প্রিন্টার, বা কি স্পিড বা প্রিন্টিং এর কি কি অ্যাপ্রোচ, ঠিক আছে, বা কালার্স, ল্যাঙ্গুয়েজ আর কোয়ালিটির রেসপেক্টে আমরা প্রিন্টারগুলো কিন্তু বিভিন্ন টাইপে কিন্তু আমরা তোমাদের ভাগ করতে পারি। তেমনি ভাবে কি আছে, ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে একটা টাইপ অফ প্রিন্টার, ঠিক আছে। এই ইম্প্যাক্ট প্রিন্টারটা সেম ভাবে যে টাইপরাইটার আমরা আগে ইউজ করতাম, তোমরা নিশ্চয়ই জানো টাইপ রাইটিং, কোর্ট চত্বরে কিন্তু এখনো কিন্তু মুহুরি যারা আছেন ওনারা কিন্তু টাইপরাইটারে কিন্তু টাইপিং করেন, ঠিক আছে। টাইপরাইটারের যে ফাংশন সেম ভাবে কিন্তু ইম্প্যাক্ট প্রিন্টারেরও কিন্তু ফাংশন কি করে কাজ করে দেখো। দ্য প্রিন্টার্স দ্যাট প্রিন্ট দ্য ক্যারেক্টার্স বাই স্ট্রাইকিং এগেইনস্ট এ রিবন এন্ড দেন ইনটু পেপার আর কল্ড ইম্প্যাক্ট printers. Impact printers are low of cost, but they happen to be very noisy. Due to their low cost, they are useful for bulk printing. There is physical contact with the paper to produce an image. ঠিক আছে, কি বলেছে, মানে তোমাদের ক্যারেক্টারগুলোকে, যে সমস্ত ক্যারেক্টারগুলো প্রিন্ট হবে ওইগুলোকে রিবনের সাথে স্ট্রাইক করে করে, রিবনের মধ্যে তোমাদের যে কালিটা থাকে ওটা স্ট্রাইক করে করে ক্যারেক্টারের হিসেবে কালিগুলো কিন্তু বসে যায় তোমাদের পেপারের মধ্যে। এটাই হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। কিন্তু এটা হচ্ছে অনেক পুরনো টেকনোলজি, অনেক নয়েজ বেশি আর
লো কস্ট কিন্তু অনেক নয়েজ বেশি, আর তোমাদের সময়ও লাগে অনেকটা বেশি। তার জন্য কিন্তু তোমাদের এই প্রিন্টারের থেকে কিন্তু এই ডিসঅ্যাডভান্টেজগুলোর কিন্তু মানে তোমাদের এখন যে মডার্ন প্রিন্টারসগুলো দেখি ওইগুলো কিন্তু এই ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু এগুলো কিন্তু অ্যাডভান্টেজে কিন্তু পরিবর্তন করেছে, ঠিক আছে। আর মনে রাখবে এই ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে দিস ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টেকনোলজি অফ প্রিন্টিং, যেটা নাকি এখনো কিন্তু ইউজ হয়, ঠিক আছে। আর এই যে ইম্প্যাক্ট প্রিন্টার, এই প্রিন্টারসগুলো কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার বা লাইন একই সময়ে কিন্তু প্রিন্ট করতে পারে ইম্প্যাক্ট প্রিন্টার, ঠিক আছে। কমন টাইপস অফ ইম্প্যাক্ট প্রিন্টার তোমরা যদি বলতে চাও, মানে বিভিন্ন টাইপস আছে, যেমন ডট ম্যাট্রিক্স আছে, এগুলো কিন্তু এমসিকিউতে কিন্তু আসে। দিস আর টাইপ অফ হোয়াট প্রিন্টার্স, এগুলো কিন্তু এমসিকিউতে বারবার জিজ্ঞেস করে, টিপিএসসি তে জিজ্ঞেস আবারও করবে, তোমরা মিলিয়ে দেখে নিও। ডট ম্যাট্রিক্স, ডেইজি হুইল, ঠিক আছে, ডট ম্যাট্রিক্স, ডেইজি হুইল, চেইন, ড্রাম প্রিন্টার, এগুলো হচ্ছে দিস আর টাইপস অফ ইম্প্যাক্ট প্রিন্টার্স, ঠিক আছে। ইম্প্যাক্ট প্রিন্টার্স কি করে, পেপারের সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট করে টু প্রডিউস দ্য আউটপুট, ঠিক আছে। এগুলোর কস্ট কম কিন্তু ভেরি নয়েজি, প্রিন্ট করতে অনেক স্লো এগুলো, ঠিক আছে। আর প্রিন্টের কোয়ালিটিও সেই রকম কিন্তু না যতটুকু আমরা এখনের দিনে স্ট্যান্ডার্ড প্রিন্টারগুলোতে আমরা পাই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, প্রিন্টার ইম্প্যাক্ট প্রিন্টার্সগুলোকে যেমন দেখো, ক্যারেক্টার প্রিন্টার্সে দুটো টাইপের ভাগ করেছে, একটা হচ্ছে ক্যারেক্টার প্রিন্টার্স, একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার্স। ক্যারেক্টার প্রিন্টার্স কি বলেছে, দিস প্রিন্টার্স প্রিন্ট ওয়ান ক্যারেক্টার এট এ টাইম, দে আর ফার্দার ডিভাইডেড ইনটু সাচ এ ডট ম্যাট্রিক্স প্রিন্টার অ্যান্ড ডেইজি হুইল প্রিন্টার। তোমাদের আর কিছু জিজ্ঞেস করবে না, বলবে ডেইজি হুইল, ডট ম্যাট্রিক্স প্রিন্টার আর এক্সাম্পল অফ হোয়াট টাইপস অফ প্রিন্টার্স, তোমরা বলবে কি ইম্প্যাক্ট প্রিন্টার্স। তেমনি ভাবে ডট ম্যাট্রিক্স প্রিন্টার আছে, তোমরা পড়ে নিও, আমরা বুঝিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে। দে আর দ্য মোস্ট পপুলার প্রিন্টার্স বিকজ অফ দেয়ার ইজ অফ প্রিন্টিং ফিচার্স, দে কাম এট প্রিন্টিং ফিচার্স, দে কাম at a low cost. Each character is printed in the form of patterns of dots and heads. যাই করে এটার মেইন হচ্ছে পেপারের সাথে ফিজিক্যালি স্ট্রাইক করে রিবনের মাধ্যমে কিন্তু ক্যারেক্টারগুলো পেপারে প্রিন্ট করে, যার জন্য এটা ভেরি নয়েজি। আর এটা অনেকটা ওল্ড টেকনোলজি, অনেক স্লো কিন্তু এটা কম্পেয়ার টু দ্য মডার্ন ডে প্রিন্টার্স, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজগুলো তোমরা পড়ে নিও, মানে এই ইম্প্যাক্ট প্রিন্টারের যে টাইপগুলো আছে ওগুলোর কি কি ডিসঅ্যাডভান্টেজ তোমরা এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে। এখন এই যে ইম্প্যাক্ট প্রিন্টার্সের যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার আমরা বললাম, ঠিক আছে, ডট ম্যাট্রিক্স, এই ডট ম্যাট্রিক্সের মধ্যে কি হয়, বেসিক্যালি ক্যারেক্টার কিন্তু প্রিন্ট হয়, ঠিক আছে। সিঙ্গেল ক্যারেক্টারটাকে সেম টাইমে কিন্তু প্রিন্ট করতে পারে। আর এই যে ক্যারেক্টার আর ইমেজ যে প্রিন্ট হয়, ঠিক আছে, ডটের প্যাটার্নে কিন্তু প্রিন্ট হয় এই ডট ম্যাট্রিক্স প্রিন্টারে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে প্রিন্ট হয় কি করে, কনস্ট্যান্টলি পিনগুলোকে রিবনের সাথে স্ট্রাইক করা হয়, যেটা বেসিক্যালি ইম্প্যাক্ট প্রিন্টারের টেকনোলজিটা ইউজ করা হয়। আমরা যেটা একটু আগে বললাম, রিবনের মধ্যে কালি মাখানো থাকে, রিবনগুলো কিন্তু পেপারের সাথে কিন্তু স্ট্রাইক হয়, যার জন্য পেপারে কিন্তু ক্যারেক্টারগুলো কিন্তু উঠে যায় অ্যাজ পার দ্য ডিজায়ার ফ্রম দ্য ইউজার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, এই প্রিন্টারগুলো কিন্তু 30 থেকে 600 ক্যারেক্টার প্রতি সেকেন্ডে কিন্তু ওনারা এই প্রিন্টারগুলো কিন্তু প্রিন্ট করতে পারে। যেমন অ্যাডভান্টেজ অফ ডট ম্যাট্রিক্স প্রিন্টার তোমরা যদি আমাদের জিজ্ঞেস করো, অ্যাডভান্টেজ বলতে পারো লো কস্ট, ইজিলি অ্যাভেলেবল, চিপ ইন কস্ট, এটা অবশ্যই তোমাদের বললাম। কার্বন কপিও বের করতে পারে প্রিন্ট আউটে, ঠিক আছে। লো মেনটেন্যান্স কস্ট এটা, ঠিক আছে। ওয়ার্ক উইথ এনি টাইপ অফ এনভায়রনমেন্ট, এই সমস্তগুলো হচ্ছে ভেরিয়াস অ্যাডভান্টেজেস অফ তোমাদের কি ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এবার তোমরা যদি আমার জিজ্ঞেস করো ডেইজি হুইল প্রিন্টার, আমরা নেক্সট স্লাইডে চলে যাই, ঠিক আছে। ডেইজি হুইল প্রিন্টারের ব্যাপারে তোমরা যদি আমাদের জিজ্ঞেস করো যে হোয়াট ইজ দিস ইজ বেসিক্যালি এ ক্যারেক্টার প্রিন্টার, ঠিক আছে। এটাও দিস ইজ এবল টু প্রিন্ট এ সিঙ্গেল ক্যারেক্টার এট এ সেম টাইম, ঠিক আছে। এটার মধ্যে একটা কি আছে, একটা মেটাল হুইল আছে, একটা মেটাল চাকা আছে, ঠিক আছে, যেটার মধ্যে ক্যারেক্টার আর নাম্বার ওঠানো হয়, ঠিক আছে, প্যাডেল দিয়ে ক্যারেক্টারস আর নাম্বার ওঠানো হয়। আর এই হুইলটাকে অনেক জোরে রোটেট করা হয়, আর যখনই ডিজায়ার্ড ক্যারেক্টারসগুলো নিজেদের কারেক্ট পজিশনে চলে আসে, প্রিন্টার হ্যামারটা স্ট্রাইক করে টু প্রডিউস দ্য এক্সাক্ট আউটপুট। তোমরা একটু গুগলে দেখে নিও যদি এক্সপ্লেনেশনে না বুঝতে পারো, ঠিক আছে। আর এই যে তোমাদের যেটা আমরা বললাম ডেইজি হুইল প্রিন্টার, এটার মানে একটা মেইন অ্যাডভান্টেজ হচ্ছে কি, এটা 10 থেকে 50টা ক্যারেক্টার প্রতি সেকেন্ডে এটা প্রিন্ট করতে পারে। অ্যাডভান্টেজ হচ্ছে লো কস্ট, ঠিক আছে, লো মেনটেনেন্স কস্ট, প্রিন্ট কোয়ালিটি সেম হচ্ছে টাইপরাইটারের প্রিন্ট কোয়ালিটির মতো, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ যদি বলতে পারো ভেরি নয়েজি, গ্রাফিক্স প্রিন্ট করতে পারে না, আর স্পিড কিন্তু অনেক কম। তেমনি ভাবে ড্রাম প্রিন্টার্স আছে, ঠিক আছে। ড্রাম প্রিন্টার্সও কি করে, এটার অনেক লো কস্ট দেন দ্য ইম্প্যাক্ট প্রিন্টার্স, ঠিক আছে। এটাও কিন্তু লো মেনটেনেন্স কস্ট, আর এটা আদার টাইপস অফ ইম্প্যাক্ট প্রিন্টার্স থেকে অনেকটাই কিন্তু এটা কি
ফাস্টার, ঠিক আছে। আর প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু টাইপরাইটারের মতো কিন্তু সেম। তেমনিভাবে চ্যানিন প্রিন্টার্স আছে, চ্যানিন প্রিন্টার্স আছে, এটাও একটা লাইন প্রিন্টার, ঠিক আছে। এটাও ইট ইজ এবল টু প্রিন্ট এ লাইন এট দ্য সেম টাইম, ঠিক আছে। আর এটাও 400 থেকে 2500 লাইন প্রতি মিনিট এটা কিন্তু প্রিন্ট করতে পারে, ঠিক আছে। সেই দেখো আমাদের নোটসে আছে ড্রাম প্রিন্টার্স, চেইন প্রিন্টার্স, ঠিক আছে। তারপর তোমাদের যেমন নন ইম্প্যাক্ট প্রিন্টার্স এর মধ্যে তোমাদের যেমন লেজার প্রিন্টার্স আছে, ইঙ্কজেট প্রিন্টার্স আছে। নন ইম্প্যাক্ট প্রিন্টার্স গুলো কি এবার আমরা একটু তোমাদের পড়ে নেই, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে কি কি দেখলাম? ড্রাম প্রিন্টার্স দেখলাম, ডট ম্যাট্রিক্স দেখলাম, চেইন প্রিন্টার্স দেখলাম, ঠিক আছে। সো এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিও। আর নন ইম্প্যাক্ট প্রিন্টার্স বেসিক্যালি কি, ঠিক আছে। আর ইম্প্যাক্ট প্রিন্টার্স আমরা কি বলেছি, পেপারের মধ্যে ফিজিক্যাল স্ট্রাইক করে কিন্তু ক্যারেক্টারগুলো কিন্তু রিবনের কালি মাখানো রিবনের সাথে স্ট্রাইক করে করে কিন্তু আমরা আউটপুটটা আমরা হার্ড কপিতে কিন্তু দেখি। অথচ নন ইম্প্যাক্ট প্রিন্টার কি করে? নন ইম্প্যাক্ট প্রিন্টার কিন্তু ক্যারেক্টার আর ইমেজ কিন্তু পেপারে প্রিন্ট করে উইদাউট অ্যাকচুয়ালি স্ট্রাইকিং দ্য পেপার। এটা হচ্ছে মেইন ডিফারেন্স, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। পেপার আর প্রিন্ট হেডটা নিজেদের মানে কন্ট্যাক্টে আসে, তার জন্যই কিন্তু টেক্সট আর ইমেজ কিন্তু ফর্ম হয়, ঠিক আছে। নন ইম্প্যাক্ট প্রিন্টারের দুটো মেইন এক্সাম্পল হচ্ছে, একটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার আর একটা হচ্ছে লেজার প্রিন্টার। কি বলেছি? ইঙ্কজেট আর লেজার প্রিন্টার। এই নন ইম্প্যাক্ট প্রিন্টারগুলো কিন্তু দে আর ফাস্টার দেন ইম্প্যাক্ট প্রিন্টার্স, মানে তোমাদের যেই কোয়ালিটি অফ আউটপুট এটাও অনেক হায়ার দেন দ্য ইম্প্যাক্ট প্রিন্টার্স, ঠিক আছে। আর কিন্তু এটা মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ভেরি মাচ এক্সপেন্সিভ দেন নন ইম্প্যাক্ট প্রিন্টার। তার জন্যই খরচের দিকটা চিন্তা করি এখনো কিন্তু ইম্প্যাক্ট প্রিন্টার্স কিন্তু এখনো কিন্তু ইউজ হয়, আর এটা লেস মেনটেনেন্স কষ্ট কিন্তু আছে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো নন ইম্প্যাক্ট প্রিন্টার যে সমস্ত টাইপসগুলো আমরা তোমাদের এখানে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। ডেইজি হুইল, লাইন প্রিন্টার্স, ড্রাম প্রিন্টার্স, চেইন প্রিন্টার্স, নন ইম্প্যাক্ট প্রিন্টার্সের টাইপসগুলো, ইঙ্কজেট, ঠিক আছে, ডট ম্যাট্রিক্স, সমস্তগুলো বুঝিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমরা এটা কন্টিনিউ করব, ঠিক আছে। চলো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে আর কম্পিউটারের পার্টটা যাদের পড়তে হবে, আমাদের এই ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করে দিও। আমরা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম / দি এসএসসি সিএইচএসএল এক্সাম কম্পিউটার অ্যাওয়ারনেস পার্ট দিয়ে আমরা প্লেলিস্ট একটা বানিয়ে দিচ্ছি। তোমরা সবগুলো ভিডিও ওই প্লেলিস্টে আমরা অ্যাড করে দেবো। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে এই ভিডিও লিঙ্কটা, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেয়। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিআরসি, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার ত্রিপুরা, হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার পরীক্ষা, এসএসসি, রেলওয়ে, ট্রাইবেল ওয়েলফেয়ার সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি লিঙ্কে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।